হুজুরা মুর্শিদরা তরিকাপন্থী ভাই বাবারা পদ্মানিশী মা বোনেরা সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, কাজে আমরা শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যেই আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন। কেমন নবীর উম্মত করেছেন? যে নবীর প্রশংসা করে আমার আল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলো নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম কাকে বলে বাবা? নূরে মুজাসসাম হলো আমার দয়াল নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই বয়ান যখন আমি ইন্ডিয়াতে করলাম তখন আমার পাশে দেওবন্দি আলেম বসা ছিল। এই যে আমরা এখানে বয়ান করি, অনেক দেওবন্দি আলেমরা কিন্তু আসে আমাদেরকে ধরার জন্য, যেন আমরা এখানে বায়াতের কাজ না করতে পারি, যেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না বাড়াইতে পারি। এই জন্য তারা অনেক ঘাট দেয়, অনেক প্রশ্ন করে এবং এখানে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে। ইনশাআল্লাহ বাবার ইজবির দয়া তারা পারে না। যত প্রশ্নই করুক কোরআন হাদিস ছাড়া লোকে আমরা বুঝিয়ে দিতে সক্ষম হই, কারণ রেজবিয়া দরবারের আলেমদের মধ্যে একটা ইমানি নূর আছে। যত প্রশ্নই করুক ইনশাআল্লাহ ইমানি ভাবে জবাব দেওয়ার মতো ক্ষমতাও রয়েছে। কথা ঠিক না বেঠিক? তো এখানে ওরা বলে হুজুর আপনি যে বললেন নূরে মুজাসসাম, এটার কোনো দলিল আছে? আমি কি হ্যাঁ অবশ্যই। আমার ব্যাগে কিন্তু কিতাব থাকে। তো ওরা যারা দেওবন্দি, ইন্ডিয়াতে কিন্তু দুইটা দল, আমাদের বাংলাদেশে সুন্নি ওয়াহাবি, ইন্ডিয়া তো দুইটা গ্রুপ, একটা হলো রেজাখানি, একটা দেওবন্দি। রেজাখানি বলতে আলা হজরতের অনুসারী, আর দেওবন্দি তো ওয়াহাবি। তে রেজাখানি লোক আছে, আবার রেজাখানিও আছে, দেওবন্দিও আছে। তে দেওবন্দীদের যে কিতাব রশিদ আহমদ গাঙ্গুহির লেখা এমদাদুস সুলুক, এটা আমার সাথে রাখি। আসফ আলী থানবীর লেখা একটা কিতাব নসরে তিব, এটাও আমার সাথে রাখি। তা আমি যদি তাদের কিতাবতে দলিল নেই তখন কিন্তু তারা আর কথা বলার কোনো সুযোগ থাকে না। তখন আমি এই যে এমদাদুস সুলুক খুলে বলি, ভাই আপনি পড়ুন, দেখেন আপনাদের হুজুরে কি বলছে। দেওবন্দীদের আখাবির লক্ষ লক্ষ আলেমরা যার অনুসরণ করে তার নাম রশিদ আহমদ গাঙ্গুহি। উনার একটা কিতাব উনি নিজে লিখেছেন এমদাদুস সুলুক। এই কিতাবে 172 পৃষ্ঠায় লেখেন, ইয়াবাত মাশহুর হে हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम साया नहीं थे, उसली का हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सरसपा नूर है नूर ते चिৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই কথার অর্থ এই যে উনি বলতেছেন নবীজির কোনো ছায়া ছিল না। উনি এরপরে লেখেন নবীজির কেন ছায়া ছিল না? কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সকল কিছু নূর ছিল, এই জন্য নূরের কোনো ছায়া হয় না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে তার কিতাবের দলিল থেকে প্রমাণিত হয় আমার নবী নূরে মুজাসসাম। তাহলে আমরা যে নূরে মুজাসসাম নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এতে কি বাবা আমরা সবাই খুশি না বেজান? তাহলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ, যে মহান প্রভু আমাদেরকে এই বেলায়েতের যুগে বেলায়েতধারী একজন হাদি তথা আল্লামা রিজভী মওলার হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করা সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, কাজে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বাবা আমি আমার আলোচনা শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে দুইটা। আমরা এত চিল্লাপাল্লা করতে জানি না। আমরা যে কথাগুলি বলি রিজভিয়া দরবারের আলেমরা পয়েন্ট ভিত্তিক কথা, ইমানি কথা, যে কথাগুলো মানুষের কলবের মধ্যে নূর পয়দা করে, নূরময় করে তোলে। এবং কারণ আমাদের দয়াল মুর্শিদ যিনি ছিলেন তিনি একাধারে এই বাংলাদেশে একজন আলেমী আছেন যিনি একাধারে 40 বছর ইমানের আলোচনা করেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, তিনি হলো আল্লামা রিজভী মওলা। কথা ঠিক না বেঠিক? তাই আমরার আলোচনাটা ইমানের আলোচনা হয়। এত ডংডাং আমরা একটু কমই করি, কারণ বেহুদা কথা বলার সুযোগ নেই। এখন মানুষকে ইমানি, কারণ বাবা রিজভী কথাই বলছেন যে আমরা এমন একটা সময়ের মধ্যে আমরা অবস্থান করছি যে ইমান রাখা এত কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন হবে, ইমান রাখা তেমন কঠিন হবে। সেই সময়ের মধ্যে আমরা অবস্থান করছি। বাংলাদেশে যে কত ধরনের দল আছে, এবছর ইন্ডিয়াতে দেখলাম, আমরা আগে বাংলাদেশে আহলে হাদিস মনে করতাম, এখন ইন্ডিয়া আসামে গিয়ে দেখি আরেকটা দল বাড়িয়েছে, হের হইল আহলে কোরআন। এরা আবার হাদিসও মানে, এরা শুধু কোরআন মানে, আর কিছু মানে না, শুধু কোরআন। আহলে হাদিস, হাদিসের অনুসারী, আর এরা শুধু কোরআনের অনুসারী, আর কিছু মানে না।
তে দেখেন কত ধরনের দল হচ্ছে, এগুলি ঈমান নষ্ট করার জন্য যে কতজন দল হচ্ছে। সেই এই ফিতনা ফাসাদের যুগে আমরা যে বাবা রিজভির কদমে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, বায়াত রাসূল গ্রহণ করে নবীর নৌকায় এবং কাদরিয়া তরিকার নৌকায় ওঠার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কাজী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ। তো বাবা, আমি আমার আলোচনা শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে দুইটা, শাহ সুফি বদুল আমির রিজভী হুজুর কেবলা আসার আগ পর্যন্ত আমি আপনাকে বসা রাখবো। যারা আপনারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন, উনি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবেন। হ্যাঁ, উনিও চলে আসছেন কাছাকাছি। এর আগে আমি একটু আলোচনা করব, আপনারা আলোচনাটুকু একটু গভীর খেয়াল করে শুনবেন, আর মাঝে মধ্যে একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। বাবারা, বন্ধুরা, কোরআনে কারিমে সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, হে ঈমানওয়ালাগণ, তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকিও না, ওয়া কুলু উনজুরুনা, তোমরা আমার নবীকে উনজুরুনা বলে ডাকো। কারণ রাইনা শব্দের দুইটা অর্থ হয়, একটা অর্থ হলো রাখাল, আর একটা অর্থ হলো বাবা অভিভাবক। তাহলে এখানে কাফেরেরা আমার দয়াল নবীকে রাইনা বলতে রাখাল বলে তারা সম্বোধন করতেন, রাখাল ডাকতেন। এই জন্য আমার আল্লাহ মুমিনগণকে বলে দিয়েছেন, তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকিও না, ওকুল উনজুরুনা, উনজুরুনা শব্দ দ্বারা ডাকো। কারণ উনজুরুনা শব্দ দ্বারা ডাকলে নবীজির সম্মান বৃদ্ধি পায়। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বাবা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইতে চাই না বাড়াইতে চাই? আল্লাহ যদি নবী পাকের সম্মান বাড়াইতে চায়, আমরা কি নবীর গোলাম হয়ে নবীজির সম্মান কমাইতে পারবো কি বাবা? যদি কেউ নবীজির সম্মান কমায়, তাহলে আমার নবী আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল। আল্লাহ নিজে নবীর সম্মান বাড়ায়, আমরা নবীর সম্মান বাড়ানোর পক্ষে থাকতে হবে। আমরা কি নবীর সম্মান বাড়াইব বাবা? আমার আল্লাহ নিজে নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বাবা বাড়িয়ে দিয়েছেন? কিতাবের নাম তাসরিহুল কুবরা, কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন। এই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহিকে যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে পড়ে দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হে পৃথিবীর মানুষরা, দেখো আমার নবীজির কত বড় শান। প্রত্যেকটা নবীর কাছে জিবরাইল আমিন আসছেন। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছেন একবার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 2 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 5 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 20 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 30 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 40 বার। ইহার উপরে নয়। আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24,000 বার। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব নবীগণের চেয়ে বাবা আমার নবীর মর্যাদা কম না বেশি? এরপরে বাবা দেখুন আমার আপনার নবীজির কত বড় শান। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো জাতি, যেটা হলো আল্লাহ। তাহলে আল্লাহর জাতি নাম একটি আল্লাহ, আর আমার আপনার নবীজির জাতি নাম হলো 2টি। এই নবীজির দুইটা যদি জাতি নাম হইল আহম্মদ এবং মুহাম্মদ। জোরে জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহর জাতি নাম একটা, নবীজির জাতির নাম 2টা। সুবহানাল্লাহ বলতে না জোরে? শুধু তা নয়, আমার আপনার নবীজির সম্মান আল্লাহ নিজে বাড়ায়। আর আজকে এই নবীজির সম্মান কমাইতে চায়, নবীকে আমরা মতন মানুষ বানাইতে চাই যেই দলটা, এই দলটার বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধরত আছি। কথা ঠিক না বেটে? বাবা রিজভী আমাদেরকে বলছে, বাবা জীবন দিয়ে দিও, তবু তোমরা ঈমান দিও না। কথা ঠিক না বেটে? এই কথার সাথে আমরা একমত আছি কি নাই? হাত তুলে দেখাই দেখি আমরা নবীর পক্ষে কে কে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। বাবা আমি জানি এখানে আপনারা যারা বসছেন সবাই রিজভী মাওলার অনুসারী। আপনাদের কি বাবা রিজভী যে ওয়াজ শোনাইছে, এখানে আর নতুন করে ওয়াজ শোনানোর মতো আর ওয়াজ আমরা জানা নাই।
তবে শুধু আমরা পিছনের কথাগুলো শুধু সামনে এনে দিই, এটাই শুধু স্বাভাবিক। কারণ রেজভী মাওলার একটা মুরিদান এর মধ্যে এত ইমানি নূর, এত ইমানি তেজ তাদের মধ্যে রয়েছে যে অন্তত 10 জন আলেমের সাথে একজন রেজভী মাওলার মুরিদ একাই ইমানি আলোচনা করতে যথেষ্ট। কথা ঠিক না বেটে? পারে না, আমি দেখছি তো আলেমরা ভুল ধরে গেছে রেজভী মাওলার মুরিদরা। এই দিন এক আলেম আমাদের এলাকার মধ্যে নবীরে বিশ্ব নবী হয়েছে, অথচ লোকটা একটা কৃষক মানুষ, রেজভী মাওলার মুরিদ। উনি কে তো ধরে বসে মৌলবী, টাইটেল বাস মৌলবী। হ্যাঁ মিয়া, আপনাদের বিশ্ব নবী বললেন, নবী কি বিশ্ব নবী বলা যায়? উনি তো অবাক লাগে, কি করে এই বেড়া তো দিব না, শুনছে না। বেড়া এসে রাজশাহী থেকে কইতেছে বিশ্ব নবী বললেন যে বিশ্ব বলতে কতটুকু জায়গাকে বোঝানো হয়, বিশ্ব বলতে কাকে বোঝানো হয়। পরে দেখি এই যে কৃষক বেড়া আমাদের পীর ভাই তারা বোঝানি শুরু করছে। পরিশেষে উনি বুঝাইছে বিশ্ব নবী বললে নবীজি সম্মান ছোট হয়, নবীকে খাটো করা হয়, নবীকে বলতে হবে কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টির নবী। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। পরে কিন্তু আলেমে মানতে বাধ্য সে না, কত তো সত্য। আসলে তো নবীজির সম্মান তো আমরা ছোট করা যাবে না, হ্যাঁ নবী কি বিশ্ব নবী বলা যাবে না। তাহলে বোঝা গেল আলেমরা রেখে ধরে এখন, হ্যাঁ কারণ এই আপনারা এতটুকু জ্ঞানী হয়েছেন কারণ বাবা রিজভী যে আলোচনাগুলো করছে প্রত্যেকটা আলোচনা কিন্তু তাফসীর ব্যাখ্যামূলক আলোচনা ছিল, এটা ক্লাস করানোর মতো। আপনাদেরকে যে মাহফিলগুলো করছে প্রত্যেকটা মাহফিল ক্লাস করানোর মতো আল্লামা রিজভী সাহেব করে গেছে, যার কারণে এত ইমানি নূরের জ্ঞান আপনারা ঢুকাইছেন। এই কারণে অনেক জায়গায় আর লোকেরা কয় যে ভাই আমরা পীর ভাইয়ের আমরা ওয়াজ শোনে না। আমি কারি ভাই ওয়াজ কি শুনবো, যে ওয়াজ বাবা রিজভী শোনা গেছে। এখন আপনারা যে কথা বলেন, যে কথা ওয়াজ করেন, এটা এরা আগেই জানে। এর চেয়ে আরো হাকিকতের বয়ান আল্লামা রিজভী মাওলা এদেরকে শোনায় গেছে। কথা ঠিক না বেরিয়ে? তো এই আল্লামা রিজভী মাওলার অনুসারী হতে পেরে আমরা সবাই খুশি না বেজান? তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা আয় হায় বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলুন বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা মনের বাসনা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, আমরা এখানে যারা বসছি আমরা সবাই নামাজের পক্ষে আছে কি নাই? আমি জানতে চাই এই নামাজটা আসছে কোত্থেকে? মেরাজ শরীফ থেকে। আমি জানতে চাই আমার দয়াল নবীকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য নামাজ কয় ওয়াক্ত দিয়েছিল? 50 ওয়াক্ত। জোরে বলুন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবীজি কমাইতে কমাইতে বাবা বানাইছে 5 ওয়াক্ত। আল্লাহ দিল 50। এখন আমার নবী মনে মনে ভাবলেন আমার উম্মত গরিব উম্মত, আমার উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কষ্ট হবে। তাই আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে গিয়া 5 ওয়াক্ত কমায় আনছেন, আবার গিয়েছেন 5 ওয়াক্ত কমায় আনছেন, এভাবে 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া নামাজ বানাইয়া দিলেন 5। আল্লাহ দিল 50, নবী বানাইলো 5। একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। আল্লাহ দিল 50, নবী বানাইলো কত? 5। আমি জানতাম চাই আল্লাহ তো হলো হাকিম। বাবা হাকিম লড়ে, হুকুম লড়ে না। হাকিম আল্লাহ হুকুম করলো নামাজ 50, নবীজি কমাইয়া বানাইলো 5। আমার আল্লাহ কোন নবী গো, ওহো বন্ধু নবী, আপনার হৃদয়ের মধ্যে উম্মতে মুহাম্মদীর কত ভালোবাসা, উম্মতে মুহাম্মদীর কত প্রেম, কত মহব্বত। আমি আল্লাহ নামাজ দিলাম 50, কমাইতে কমাইতে বানায় দিলেন 5। নবী গো আপনারটাও ঠিক, আমি যে দিলাম 50 এটাও ঠিক।
আপনি নবীর উম্মতেরা আপনি নবীর মহব্বত নিয়ে যদি নামাজ পড়ে 5, আমি আল্লাহ লিখবো ঠিক এই 50। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ বলে আমরা 50 ওয়াক্তের সওয়াব পাবো আমার নবীর কারণে, কথা ঠিক না বেঠে? এখন বাবা এই নামাজের ভিতর আমার নবী আছে, আমার নবীর রে বাবা তারা মানে না, অথচ নামাজ হবে না বাবা নবীরে সালাম না দিলে। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর নবীজিরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। দেখেন বাবা নবীজির কত বড় শান। শুধু তা নয় বাবা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম বাবা দাকায়েলুল আকবার। যিনি ইসলামের দার্শনিক ইমাম গাজ্জালী, এই দাকায়েলুল আকবার নামক কিতাবের 7 পৃষ্ঠার মধ্যে বাবা 2টা পয়েন্ট তুলে ধরেছেন নামাজ সম্পর্কে। ইমাম গাজ্জালী বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। যদি হুজুরি কলব ছাড়া নামাজ পড়ো নামাজ হবে না। এবং নামাজের সূরত সম্পর্কে যদি তোমরা অবগত না হও তাহলে নামাজের মজা পাবে না, তাহলে নামাজ তোমাদের কবুল হবে না। এখন আমরা নামাজ পড়ি ঠিকই, মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায়, কিন্তু দেহটা মসজিদে থাকে, কিন্তু অন্তরটা বাবা এই বাজারে চলে যায়, বন্ধু বান্ধবের কাছে চলে যায়, অন্তর মসজিদের মধ্যে থাকে না। এটার কারণ কি? এটার কারণ হলো নামাজের মধ্যে দিল হুজুরি হয় না। দিল হুজুরি না হওয়ার কারণে নামাজের স্বাদ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না, নামাজে মেরাজ হচ্ছে না। এই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার দাকায়েলুল আকবার নামক কিতাবের 7 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, তোমরা যে নামাজ পড়বে রে, নামাজের সূরত জেনে নামাজ পড়তে হবে। তোমার যেমন একটা সূরত আছে, নামাজেরও সূরত আছে। উনি বলতেছেন, যখন তোমরা দাঁড়াবে নামাজের মধ্যে তখন তোমরা হয়ে যাবে আলিফ। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আলিফ। যখন তোমরা রুকুতে যাবে তখন হয়ে যাবে হে বাহা, এবং তোমরা যখন সেজদায় যাবে হয়ে যাবে মিম। যখন আত্তাহিয়াতু পড়বে তখন হবে দাল। তাহলে দাঁড়ানোটা আলিফ, রুকুটা হলো হে, সেজদাটা হলো মিম, বসিয়া আত্তাহিয়াতু পড়াটা হলো দাল। আলিফ হা মিম দাল আহাম্মদ। ইহাম্মদ সূরতে যদি নামাজ পড়ো রে, তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইমাম গাজ্জালী কত বড় তত্ত্ব দিয়েছেন। শুধু তা নয়, উনি বলতেছেন এই যে মানব দেহটা, আমি কিছু পয়েন্ট, কিছু রহস্যপূর্ণ হাকিকতের কথা আপনাদের সামনে বর্ণনা করছি, কারণ আপনারা কিন্তু জ্ঞানী শ্রোতা আমি জানি, কাজেই আপনারা আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন বাবা। এই যে মানব দেহটা, তাহলে নামাজের যে একটা সূরত আছে, এই নামাজের সূরতটা হলো আহম্মদি সূরত। আহম্মদি সূরত মানে কি? আহম্মদ কি? আহম্মদ হইল আমার আপনার দয়াল নবীর নাম। আসমানে আমার নবীর নাম আহম্মদ, জমিনে আমার নবীর নাম হইল মুহাম্মদ। তাহলে নামাজে যে সূরতটা, এটা হইল আমার নবীর সূরতে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে আপনার আমার দেহ, এই দেহটা বাবা, এই দেহটার মধ্যে একটা সূরত আছে। এই দেহের সূরতটা ইমাম গাজ্জালী দাকায়েলুল আকবার নামক কিতাবের 7 পৃষ্ঠার মধ্যে রাখেন। এই যে মুখ থেকে মাথাটা, মজকটা, এই মজকটা হলো মিম। উনি লিখতেছেন মজকটা হলো মিম, আর 2টা হাত হইলো হা। আর এই যে পেট, এই পেটটা হলো বাবা উদর। পেট মানে উদর, এই উদরটা হলো মিম। আবার 2টা পা হইলো দাল। তাহলে এটা হলো মিম, এটা হলো হা। পেটটা হইল মিম, আবার 2টা পা হলো দাল। তাহলে মিম হা মিম দাল মোহাম্মদ। নামাজ হইল আহম্মদ সূরতে, আর মানুষটা হইল মুহাম্মদি সূরতি। সুবহানাল্লাহ। আর হুজুরে বলতে সুবহানাল্লাহ। মানব দেহটা মুহাম্মদি সূরতে, এই জন্য একটা চিকন কথা বলে যায়, একটা হাকিকতের কথা বলে যায়। মানব দেহটা যেহেতু মুহাম্মদি সূরতে, এই কারণে বাবা মানব সূরত কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কইতে না জোরে? জাহান্নামে মানব সূরত যাবে না। কেন যাবে না? কারণ এটা মুহাম্মদি সূরত। এই সূরত যদি জাহান্নামে যায় তা আমার নবীজির কলঙ্ক হবে।
এটা জাহান্নামে যারা যাবে এটা শুকুর, বিড়াল, কুকুর, একটা প্রাণীর সুরত ধরে যাবে, প্রাণীর সুরত ধরে জাহান্নামে যাবে, কিন্তু মানব সুরত যাবে না, কারণ মানব সুরতটা হলো মহব্বতী সুরত। চিৎকার দিয়ে করে আর হুজুরে বলতে না সুবহানাল্লাহ। জিকির করে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। अरे क्यों रे बनाइला सफीउल्लाह, क्यों रे बनाइला खलीलुल्लाह, क्यों रे बनाइला सफीउल्लाह, क्यों रे बनाइला खलीलुल्लाह, क्यों रे बनाइला कालीमुल्लाह, क्यों रे बनाइला कालीमुल्लाह, आमर नबी हबीबुल्लाह। अल्लाह 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 अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, হ্যাঁ আমি আসামের এক মুরব্বিরে কইলাম যে নবীজিরে যা আপনাদের মতো মানুষ বলে, আমার একটা পয়েন্ট আপনি কাটতে পারবেন? কয় বলেন। আমি কই বলেন তো, প্রত্যেকটা মুসলমান মারা গেলে জানাজার নামাজ হয়, নবীজি কি জানাজা নামাজ হইছে? উনি তুম ধরে রয়েছে, উনি মানে জানা না বিষয়টা। আমি কই নবীজি কি জানাজা নামাজ হইছে? উনি কথা কয় না। আমি আপনি বলেন না কেন? নবীজি জানাজা নামাজ হইছে, কইটা আমার জানা না। আমি কই না, নবীজি জানাজা নামাজ হয় না, আপনার উস্তাদকে ফোন দেন, দেখেন যদি বলতে পারে নবীজি জানাজার নামাজ হইছে, তাহলে ইমামতি করছে কে? যদি কি বলতে পারে আমি তার গোলামি করব। নবীজি জানাজার নামাজ হয় নাই। এ হুজুর, নবীজি জানাজার নামাজ হয় নাই কেন? কইটা আমি জানি না। আমি কই নবীজি জানাজার নামাজ হয় না তিন কারণে, তিন কারণে নবীজি জানাজার নামাজ হয় নাই। হুজুর তাজ্জব লাগছে না, আশ্চর্য হলেন, কইটা তো জানি না। আমি কই তিন কারণে নবীজি জানাজার নামাজ হয় নাই। এক নাম্বার কারণ হইল আমার দয়া নবীর জানাজার নামাজ এই কারণে হয় নাই, কারণ আমার দয়া নবী তো মরছি ওই নাই, মরে ওই নাই। কথা ঠিক না বেটে? বলেন আমাদের বিশ্বাস কি দয়াল নবী কি ওফাতুন নবী না হায়াতুন নবী? দয়াল নবী কি মরা নবী না জিন্দা নবী? আমাদের বিশ্বাস কি নবী মরিয়া গেছে? তো নবী তো মরছেই না, জানাজা হইতো কা? জানাজা তো হবে মৃত ব্যক্তি। তা আমার দয়াল নবী তো মৃত না, জিন্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লয়ে গুছছে আর বলছে, হে সাহাবীরা শুন, যারা আমার দয়াল নবীকে বলবে নবী মারা গেছে, একটা কুদ্দি করে গলা ফেলে দিবে। আমি নিজে গেছি গিয়ে দেখি আমার দয়াল নবী আমি উমরের সঙ্গে কথা বলছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর হুজুরে বলতেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস দয়াল নবী মরা নবী না জিন্দা নবী? তাহলে জিন্দা লোকের কোনো জানাজা তিন কারণে বাবা জানাজার নামাজ হয় নাই। আপনার কি কষ্ট হইতাছে? তত্ত্ববহুল আলোচনা, তত্ত্বভিত্তিক, এত চিল্লাপাল্লা করে আলোচনা করি না বাবা। এখন তো আলোচনা তরিকত টিভি যারা দেখেন, আমার হাজার হাজার লক্ষ লক্ষ লোক তরিকত টিভি দেখে বাবা সংশোধন হচ্ছে দেশ দেশের বাইরে, কানাডা, লন্ডন, আমেরিকা, অনেক রাষ্ট্রে। এই তরিকত টিভিতে আমি তত্ত্ববহুল কোরআন হাদিসের আলোকে ইলমে তাসাউফের, ইলমে মারিফতের যে নিগুড় তত্ত্ববহুল যে কথাগুলা, এরিয়া 5 মিনিট 7 মিনিট আকার করে করে ভিডিওগুলো ছাপতেছি। এটা দেখে মানুষ অনেক তথ্য পাইতেছে এবং প্রতিটা ভিডিও কোরআন হাদিসের আলোকে ছাপতেছি। আপনারা যারা তরিকত টিভি দেখেন অবশ্যই আপনারা অবগত আছেন। এই যে আজকে ইন্ডিয়াতে গেছি, শুধু তরিকত টিভি আমার নিচে এটা। এই যে আমি আজকে কিন্তু আমি মুম্বাই থেকে আসছি। মুম্বাইয়ে কিন্তু গতদিন প্রায় 25 জন লোক, এই হিন্দুদের ভিতর থেকে 25 জন লোক জ্ঞানী মানুষ, তারা 25 জন লোক বায়াত রাসূল গ্রহণ করেছে এবং তারা ওয়াদা দিয়েছেন যে হুজুর আপনি আবার 3 মাস পর আসবেন, আমরা 100 থেকে 200 লোক আমরা এই রেজবিয়া দরবারে দাখিল করব এবং আমাদের জন্য কালো টুপি নিয়ে আসবেন। মারহাবা কইতেন না? আমি প্রায় 200 থেকে 300 কালো টুপি নিয়ে যাব। এদেরকে আবার টুপি তো দিয়ে আসছি, আবার টুপি নিয়ে যাব। এখন এই কালো টুপি শুধু বাংলাদেশে না, এখন ইন্ডিয়া থেকে হচ্ছে। এবং ওরা বলতেছে যে সুবহানাল্লাহ হুজুর আপনার মাধ্যমে আল্লামা রিজভী মাওলা যে কি এটা শুনছি, রিজভী বাবা যে এত ইমানি কথা বলছেন, এখন আপনার মাধ্যমে আমরা উনার ওয়াজগুলা ইউটিউবে পাইতেছি, শুনতেছি।
আজকে আপনার মাধ্যমে বাবা রেজবির আলোচনা শুনে ঈমান ইসলাম কি এটা অন্তত বুঝতে পারছি। আর নতবা ঈমান হারা হয়ে আমরা কবরে যাইতাম যদি আমরা এই রেজবিয়া দরবারের আমরা সন্ধান না পাইতাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা যারা রেজবিয়া দরবারে রয়েছি, রেজবিয়া দরবারে অনুসরণ করছি, আমাদের ভাগ্যটা খারাপ না ভালো? তো যে কথা বলতেছিলাম গভীর খেয়াল, আমার দয়ার নবী জানাজার নামাজ হয় নাই 3 কারণে। কথাটা খেয়াল আছে? 1 নম্বর কারণ, দয়াল নবীর জানাজার নামাজ হয় নাই। দয়াল নবী তো মরেই নাই, দয়াল নবী জিন্দা। তাহলে জিন্দা লোকের জানাজার নামাজ হয় না, এগুলি মাথায় রাখবেন, ওয়াহাবিরা ধরবেন। 2 নম্বর, দয়াল নবীর জানাজার নামাজ এই কারণে হয় নাই কারণ দয়াল নবীজি, কারণ জানাজার নামাজ হয় বাবা গুনাহগার ব্যক্তিদের জন্য। জানাজার নামাজ মানে কি? গুনার মাগফিরাত কামনা করা, গুনাহ মাফ করে দেওয়ার জন্য নামাজ আদায় করা, এটা মাগফিরাতের জন্যই জানাজার নামাজ। তাহলে গুনাহগারের জন্য হলো জানাজার নামাজ। আমি জানতে চাই আমার দয়াল নবীর মধ্যে কোনো গুনাহ আসেনি? আমাদের দয়াল নবীর কোনো গুনাহ নাই। আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেকটা নবীগণ বেগুনাহ নিষ্পাপ। আমার দয়াল নবী নিষ্পাপ, আমার নবীর তো কোনো গুনাহই নাই। তে জানাজার নামাজ কিসে? জানাজার নামাজ হবে গুনাহগার ব্যক্তিদের জন্য। কথা ঠিক না বেটে? 3 নম্বর কারণ, নবীজির জানাজার নামাজ এই কারণে হয় নাই। 3 নম্বর কারণ হইল নবীজির সামনে ইমামতি করবে এই লোকটার বাড়ি কই? কি কই? নবীজির সামনে ইমামতি করব, এমন সৃষ্টিকে আল্লাহ দুনিয়াতে বানাইছে? হ্যাঁ, নবীর সামনে ইমামতি করব কে? এই কারণে নবীজি জানাজা নামাজ হয় নাই। এটা প্রমাণ করে দিয়েছেন সমগ্র পৃথিবীর মানুষ একরকম, আমার নবী হলো অন্যরকম। আমার নবীর সাথে এই সৃষ্টি জগতে কোনো তুলনা নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আর গজরে বলতে না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আমরা অনুসরণ করতে পেরেছি, সেই দয়াল নবীর সম্মান রেজবি বাবা আমাদের কি বুঝাইছে। এই যে একটা গান ইন্ডিয়া তো আমি গাই, কি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এটা তো বাবা রেজবির বাণী। মুক্তার চেয়ে হীরার চেয়ে দামি কথা, হীরার চেয়েও দামি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। কথা ঠিক না বেটে? নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা রেজবি বলছেন কতগুলো বাণী বাবা, হীরার চেয়ে দামি, মণি মুক্তার চেয়েও দামি ওনার কথা। উনি বলছেন যে জান গেলে জান পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। কথা ঠিক না বেটে? বাবা রিজভির বাণী। জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। উনি আরেকটা বাণী দিয়েছেন যে নবীজির শান কতই না মহান, প্রমাণ হবে হাসরের ময়দান। কথা ঠিক না বেটে? হাসরের ময়দানে নবীজি কি শান এটা প্রমাণ হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা নবীগণের সাউন্ড হবে একরকম, আমার নবীর সাউন্ড হবে আরেক রকম। প্রত্যেকটা নবীর সাউন্ড হবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার আপনার নবীর সাউন্ড হবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীগণকে, মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা নবীগণকে আল্লাহ 3টি করে স্পেশাল দোয়া
দিয়েছেন। অর্থাৎ নবীগণ যে কোনো সমস্যায় পড়লে যদি এই দোয়াটা করা হয় তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে তোমাদের 3টা দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ বলতে না জোরে। তে প্রত্যেকটা নবীগণ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক, আজকে আমাদের রেজবিয়া দরবারে সাজ্জাদানশীল পীরে তরিকত আল্লামা শাহ সুফি বদুল আমির রিজভী হুজুর কেবলা আগমন করে আমাদেরকে ধন্য করেছেন। উনি তাকরীর করবেন। আমি যেটা বলতেছিলাম যে বাবা রিজভী আমাদেরকে এমন কিছু জিনিস দিয়েছেন যেটা হীরার চেয়েও দামি। এমন একটা তরিকা আমাদেরকে দিয়েছেন যে তরিকার নাম তরিকায়ে কাদরিয়া। কি বলেন, এই তরিকাটা কি ছোট তরিকা না বড় তরিকা? আমি যে ভারত উপমহাদেশে গেলাম, খাজা মাইনুদ্দিন উনি সুলতানুল হিন্দ, কথা সত্য, কিন্তু ভারতের মধ্যে আমি মুসলমানের মধ্যে যে একটা অর্গানাইজ করে দেখে আসলাম যে এখানেও বেশি লোক অনুসরণ করতেছে কাদরিয়া তরিকার। চিৎকার দিকে মারহাবা। তাহলে সমগ্র পৃথিবীতে জরিপে দেখা যায় কাদরিয়া তরিকার অনুসারী বেশি। উনি ওলিও বড়, উনার তরিকাও বড়। কেমন তরিকার দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন আল্লামা রিজভী মাওলা। গাউস পাকের তরিকা, যে তরিকার প্রবর্তক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় পাওয়ার রুহানি জগতে যিনি আল্লাহর সাথে খেলা করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারামতে গাউসুল আজম কিতাবটা লিখেছেন আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। 11 পৃষ্ঠার মধ্যে উনি সুন্দরভাবে একটা কিতাবের বরাত দিয়ে ঘটনা তুলে ধরেছেন। যখন আমার আল্লাহ জান্নাতের মধ্যে সকল রূহগণকে ডেকে আল্লাহ বলেন আলাস্তুমির রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সকল রূহরা বলছেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন আমার আল্লাহ রূহগণকে বললেন তোমরা কাতার করো, সারি করো, সারি করো। তখন এই রূহগণকে নবীদের রূহ, যে তোমরা নবী যারা এই রূহের কাতারে দাঁড়াও, নবীগণের রূহ, ওলিগণের রূহ, উলামা ইকরামের রূহ, মুমিনগণের রূহ, কাফেরের রূহ এবং মুনাফিকের রূহ, এভাবে যখন রূহ বাবা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে রূহগণ দাঁড়াইলেন, গাউসে পাকরে বললেন ওলিগণের সারিতে দাঁড়ানোর জন্য, কিন্তু গাউসে পাককে দাঁড়ায়া পড়ে নবীর সারিতে। সুবহানাল্লাহ কইতেন না জোরে? আল্লাহ হুকুম করছে দাঁড়াইতো ওলিগণের সারিতে, উনিগা দাঁড়ায় পড়ে নবীর সারিতে। আদম আলাইহিস সালাম কম আল্লাহ ওকে আমি দেখতেছি ওলিগণের সারি থেকে বারবার নবীর সারিতে দাঁড়ায় পড়ে। আমার আল্লাহ বলেন হে আদম, ওর তোমার সন্তান, কিন্তু ওর অনেক মর্যাদা, আমি আমার নবীর পরে আর কোন নবী বানাবো না। আমার নবী, আমার বন্ধু হলো খাতামুন নবীন, শেষ নবী। নবীর পরে যদি নবী থাকতো তারে আমি বানাইতাম, কিন্তু আমি তারে খুশি করতেছি। হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আমার বন্ধু নবীরে বানাইলাম আমি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। আর তুমি আব্দুল কাদের জিলানীর বানাইলাম ইমামুল আউলিয়া, সমস্ত আউলিয়াদের সরদার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে না জোরে? যখন নাকি আউলিয়াদের সরদার, আউলিয়াদের ইমাম বানিয়ে দিলেন, তখনই উনি ওলি সারিতে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা, যিনি রুহানি জগতে আল্লাহর সাথে খেলা করে, উনার পাওয়ার কম না বেশি? উনার তরিকারা আমাদেরকে বাবা রিজভী উপহার দিয়েছে। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন বড় আল্লাহর ওলি, ওনার কিছু রহস্য তত্ত্ব আপনার সামনে তুলে ধরবো। বড় পীরের আম্মার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় যে আমার ছেলে আব্দুল কাদের জিলানী তখন আমার গর্ভে আসলো, 9 মাস পেটের মধ্যে ছিল, 10 মাসের পরেই দুনিয়াতে আগমন করলো। তবে এই বছরটাই আমি স্বপ্ন দেখে দেখে আর কারামত দেখে দেখে আমার পার হইল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ছেলে আব্দুল কাদের জিলানীর যখন পেটের মধ্যে ধারণ করলাম, তখন 9 মাস পেটের মধ্যে ছিল, আমি মা 9টা স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ কইতে না জোরে? 9টা স্বপ্ন। যখন নাকি বড় পীর আমার গর্ভে ঢুকলো, প্রথম মাসেই আমি দেখলাম আমার ঘরের মধ্যে মা হাওয়া আলাইহিস সালাম আগমন করলো। সুবহানাল্লাহ কইতে না জোরে? আমি স্বপ্ন যোগে দেখলাম মা হাওয়া আগমন করে বললেন, এই উম্মুল খায়ের ফাতেমা, তোমার নসিব ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার গর্ভে
যিনি আগমন করছেন তিনি গাউসুল আজম হবে। সুবহানাল্লাহ বলতে না জোরে। উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় দ্বিতীয় মাসে আবার আরেকটা স্বপ্ন আমি দেখলাম। আপনার কি কষ্ট হইতাছে? বাবা ভাইজান কিবলা আয়েশা গেছি তো যাক, রহস্যটা আমরা কেমন তরিকার অনুসারী, বাবা রিজভী আমার কেমন তরিকাটা দেখেছে একটু বুঝাই। দ্বিতীয় মাসে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় দ্বিতীয় মাসে আমি দেখলাম যে আমি যখন ঘুমাইলাম ঘুমের ঘরে হযরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে আগমন করলো। আগমন করে এসে বললেন, হে উম্মুল খায়ের ফাতেমা, তোমার গর্ভে যিনি আছে উনি হলো মারেফতের খনি। সুবহানাল্লাহ। এরপরে যখন তৃতীয় মাস আসলো, তৃতীয় মাস আসার পরে আমি স্বপ্নে দেখলাম তৃতীয় মাসে বিবি আসিয়া আমার ঘরে আগমন করলো। আমি ঘুমের ঘরে দেখতেছি বিবি আসিয়া আগমন করলো। আসিয়া এসে আমাকে বললেন, হে উম্মুল খায়ের ফাতেমা, তোমার নসিব ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার পেটে কে রয়েছে তুমি জানো নি? তোমার ঘরে আগমন হবে যিনি বেদ তত্ত্বের মালিক, যিনি রহস্য তত্ত্বের মালিক, তিনি তোমার ঘর থেকে আগমন হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যখন চতুর্থ মাস আসলো, চতুর্থ মাস আসার পরে উনি বললেন, আমি স্বপ্নযোগী বিবি মরিয়মকে বললাম, উনিও এমন ধরনের সুসংবাদ দিলেন। পঞ্চম মাসে আমি স্বপ্নে দেখলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে আগমন করলো। আমি স্বপ্নযোগে দেখলাম উনিও আমার সুসংবাদ দিলেন। যখন 6 নম্বর মাস আসলো, 6 নম্বর মাসের মধ্যে আমি স্বপ্নযোগে দেখলাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে আগমন করলো। আগমন করে বললেন, হে উম্মুল খায়ের ফাতেমা, তোমার নসিব ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার গর্ভে এমন একজন আছে যিনি উলি কুলের শিরোমণি হবে। সুবহানাল্লাহ। যখন সপ্তম মাস আসলো, 7 নম্বর মাস যখন আসলো, 7 নম্বর মাস আসার পরে আমি যখন ঘুমাইলাম ঘুমের ঘরে দেখলাম হযরত মা ফাতেমা আমার ঘরে আগমন করলো। সুবহানাল্লাহ। মা ফাতেমা আগমন করে আমাকে বলল, উম্মুল খায়ের ফাতেমা, তোমার নসিব ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার ঘরে এমন একজন লোক আসতেছে যিনি আমার বংশের নয়নমণি হবে। সুবহানাল্লাহ। মা ফাতেমার বংশের নয়নমণি হবে। এবং 8ম মাস যখন আসলো তখন উনি বললেন যে 8ম মাসে আমি স্বপ্নে দেখলাম, এই বছরটাই আমি স্বপ্নে আমার পার হলো, স্বপ্ন থেকে থেকে পার হলো, আর কারামত থেকে থেকে পার হলো। 8 নম্বর মাস যখন আসলো তখন আমি ঘুমের ঘরে আমি দেখলাম বিবি জয়নব আসলো, উনিও সুসংবাদ দিলেন। যখন 9ম মাস আসলো, 9ম মাস আসার পরে বিবি সকিনা আমার ঘরে আগমন করলো। ঘুমের ঘরে আগমন করে আমাকে বললেন, হে উম্মুল খায়ের ফাতেমা, তোমার গর্ভ থেকে এমন একজন লোক আসতেছে যিনি এমন একটা শহরে আগমন করবে যেটা জিলানি শহর। এই লোকটা এমন একজন সন্তান তোমার গর্ভ থেকে আগমন হবে জিলানি শহরে, আর এই জিলানি শহরের ভূমি দণ্ড হইয়া যাইবে। বড় পীর আব্দুল কাদের জিলানী মা বলতেছেন, যখন আমার 10 মাস পূর্ণ হলো তখন পহেলা রমজানের দিন আমার সন্তান আগমন হলো। কিন্তু আগমন হওয়ার পরে দুধ পান করে না। সুবহানাল্লাহ কইতে জোরে। দুধ পান করে না। যখন সন্ধ্যা হইল তখন দুধ পান করতে লাগলো। সারাদিন উনি খুব টেনশনে ছিলেন, বিষয়টা কি, আমার সন্তান তো দুধ পান করে না, মারা নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই সময় বাবা আকাশের অবস্থা ভালো ছিল না, সবাই চন্দ্র দেখে নাই। এদিন বাবা পহেলা রমজান ছিল, অনেকে রোজা রাখছে, কেউ রোজা রাখে নাই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর তাকিয়া চাঁদ দেখেছে। সুবহানাল্লাহ। রমজানের চাঁদ দেখছে, উনি সারাদিন রোজা ছিলেন। যখন মাগরিবের নামাজের আজান দিছে তখন উনি উনার মার স্তন পান করতে লাগলেন। তাহলে যে বড় পীর আব্দুল কাদের জিলানী মার পেটের ভিতরে তাকিয়া রমজানের চাঁদ দেখে রোজা রাখে, উনার মধ্যে পাওয়ার আছে কি নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী পহেলা রমজানের দিন উনি আগমন করেছেন, জন্ম হয়েছেন। উনার সাথে সাথে বাবা বাগদাদের মধ্যে এই জিলান শহরে আরো 1100 ছেলে সন্তান জন্ম হয়েছে। আমার আল্লাহ কয়, বন্ধু আব্দুল কাদের গো,
যেহেতু তোমার সাথে আমি আল্লাহ আরো 1100 ছেলে সন্তান দান করলাম, এই বন্ধুর খাতিরে, এই ওলির খাতিরে এই 1100 ছেলে সন্তানকেও আমি ওলি বানায়া দিলাম। বড় বীরের আম্মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার ছেলে যখন আগমন করলো তখন আমি আব্দুল কাদের জিলানী যখন কোলে নিলাম, কোলে নিয়ে যখন আমি চুমু খেলাম, তখন আমি তার দুইটা কদমের মধ্যে, দুইটা ঘাড়ের মধ্যে যখন নজর করে চাইলাম, চেয়ে দেখলাম আমার ছেলের ঘাড়ের মধ্যে দুইখানা কদমের চিহ্ন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না জোরে। এই মুহূর্তে বললাম, কিরে, কদম মোবারকের চিহ্ন দেখা যায়, পা মোবারকের চিহ্ন দেখা যায়, ছোট বাচ্চা মানুষ, শিশু মানুষ, কিন্তু এখানে পা মোবারকের চিহ্ন আসলো কোত্থেকে? গায়েবতে আওয়াজ আসলো, হে উম্মুল খায়র ফাতেমা, তুমি জানো নি তোমার সন্তানের যে কাঁধে, দুইটা কাঁধের মধ্যে দুইখানা কদমের চিহ্ন দেখা যায়, এই দুইখানা কদম মোবারক কার তুমি জানো নি? এই দুইখানা কদম মোবারক হলো আল্লাহ রাসূলের কদম মোবারকের চিহ্ন। ধরে বলুন সুবহানাল্লাহ। যখন মেরাজে যায়, বুরাকে যখন উনি উঠতে একটু উঁচু ছিলেন, তখন উনি এই রুহানি ভাবে একটা সুরত ধারণ করে এইভাবে একটা ঘাড় দিয়েছিলেন। তখন এই ঘাড়ের মধ্যে আমার দয়াল নবী দুইখানা পা মুবারক ভর করে বুরাকে উঠছিলেন। এই যে দুইখানা পা মুবারক ভর করে উঠছিলেন, এটার চিহ্নটা তার কাঁধের মধ্যে ছিল। এরপরে আমার নবী ঘোষণা দিয়েছেন, হে আব্দুল কাদের জিলানী, তোমার কাঁধের মধ্যে যেহেতু আমার দুইখানা কদম চলে গেছে, আর তোমার দুইখানা কদম সমস্ত ওলিদের কাঁধে চলে যাবে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর দুইখানা কদম যে ওলির কাঁধে না পড়ে, ওরা ওলির সার্টিফিকেটই পায় না। সুবহানাল্লাহ বলতে না? তাহলে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকার অনুসরণ করতে পেরেছে। বলুন তো বাবা, হ্যাঁ, বড় পীরের নৌকারে কি ঝড় তুফানে ডুবাইতে পারবে? এটা ঝড় তুফানে ডুবানো সম্ভব না। আল্লামা রিজভী মাওলা আমদারে যারা কাদরিয়া তরিকার নৌকার মধ্যে তুলে গেছে, এই নৌকা ডুববে না, এই নৌকা নিশ্চিত আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কথা ঠিক না বেটে? তাহলে আমরা কাদরিয়া তরিকার অনুসরণ করতে পেরে সবাই আমরা খুশি না বেজান? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। তো যাক, এখানে আমি আর দীর্ঘায়িত করব না। ভাইজান কিবলা চলে আসছেন এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডা। আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের পক্ষে কাজ করতে পারি। আর আজকে যে আমি বোম্বাই থেকে আসলাম, বোম্বাই আল্লাহর খেলিলা বললাম না, বাংলাদেশে এত শীত, কিন্তু বোম্বাই একদম গরম। এসি স্যারে ঘুমাইছি বাবা গত রাত্রে, ফ্যান তো সারা সে ফ্যানে হইতেছে না, এত গত। ভারতের আবার দিল্লিতে শীত, আসামে শীত, কিন্তু মুম্বাই একদম গরম। আল্লাহ রাখা। আবার বাংলাদেশে দিয়ে আরো বেশি শীত। তো ইন্ডিয়ার পরিস্থিতি ভালোই দেখলাম, তবে ইন্ডিয়ান যে সরকার মুসলমানরা তেমন বেশি ভালোবাসে না। আমরা এই ইসলাম প্রচার করতেছি গিয়ে সুন্নিয়ত প্রচার করতে খুব বাবা সেভে করতেছি, কারণ এরা আমাদের খুব টার্গেট করে। যখন আমরা ইমিগ্রেশন করে তখন আমাদেরকে ঢুকতে দিতে চায় না, খুব রুমের ভিতরে নিয়ে খুব ইয়ে করে। আমরা চিন্নালা তো কেন যাবো, কই যাবো, কি করবো, মাহফিল করবো কিনা, ওয়াজ করবো কিনা, খুব চিকিৎসা করে। ঠিকানা বলেন, গ্রাম বলেন, পুষ বলেন, থানা বলেন, কয়দিন থাকবেন, কেন যাইতেছেন, মানে খুব জিজ্ঞাসাবাদ করে। কারণ কি, এরা কিন্তু খুব ভয় দুই যে আমরা তো এরা ধর্মগুরু ডাকে, যদি আমরা এনে গেলে যদি হিন্দু মুসলমান হলে, হিন্দু ধর্ম তো এটা একটা ধর্মই না, এটা কিন্তু এরা খুব ভালো করে যাবে। এই জন্য আমরা এই সুযোগটা দেয় না। তবে আমরা একটু ঘরোয়া পরিবেশে কাজ করতেছি। এবছর আমরা যে প্রোগ্রামগুলো করছি ইন্টারনেটে আমরা প্রচার করি নাই, ফেসবুক এগুলি ছাড়া নিষেধ, ছাড়লেই প্রশাসন থেকে নিষেধ আসে। তবে এই সরকার আমাদের প্রতি খুব একটা ইয়ে করতেছে, দেখলাম এরা খুব কষ্টে আছে। অনেকগুলা মাদ্রাসা, আসামের মধ্যে প্রায় 700 মাদ্রাসা বন্ধ করেছে, 700 মাদ্রাসা বন্ধ করেছে, এবং এরা খুব কষ্টে আছে। এরপরও সুন্নিয়তের যারা আছে এরা বলতেছে আমরা জীবন দিব, কিন্তু আমরা আকীদা আমরা চালিয়ে যাব। তা আমি এই বছর আসামের ভিতরে 4টা জেলাতে গিয়েছি। এই আসাম কিন্তু একটা জেলাতে আরেকটা জেলা যাইতে অন্তত 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা লাগে, বা একটা প্রদেশ আর একটা প্রদেশে যাইতে 3 দিন 4 দিন লাগে, বুঝলি? যেমন আজকে আমি বোম্বাই থেকে বাংলাদেশি 3500 কিলোমিটার, এর থেকে বোম্বাই থেকে গুয়াহাটি থেকে আসাম, গুয়াহাটি থেকে বোম্বাই 3000 কিলোমিটার। আসাম গুয়াহাটি হলো রাজধানী, আসামের রাজধানী। গুয়াহাটি থেকে কলিকাতা প্রায় 2000 কিলোমিটার।
কলিকাতা থেকে আমার মনে করে মুর্শিদাবাদ প্রায় ১,৫০০ কিলোমিটার, ২৪ পরগনা এমন ২,০০০ কিলোমিটার। এই ২,০০০-৩,০০০ কিলোমিটারতে কোনো ব্যাপার না, এরা অনেক বড় রাষ্ট্র। তো এখানে দেখলাম হিন্দু তো সব বেশি, মাঝে মধ্যে মুসলমান, বেশিরভাগই হিন্দু, মাঝে মধ্যে মুসলমান। এরা খুব কষ্টে, আর এরা কত আমরা বাংলাদেশের মতো এত স্টাডি নাই। এরা যে আলেমগুলা আছে এরা এত কিছু বুঝে না, এরা স্টাডি গবেষণা খুব কম। বাংলাদেশে আলেমুলামারা অনেক জানে, অনেক বুঝে, এবং বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে অনেক গবেষণা রয়েছে, অনেক তাকরা আছে। আর এরা হিন্দু রাষ্ট্র তো এখানে এগুলি নাই। এরা আকিদা কি এগুলি বুঝে না, অনেকে তরিকার খবরে জানে না। এখানে মনে অনেক লোক দেখলাম পিসাব সাজছে, ওরা ভালো করে কলমই করতে পারে না, দাঁড়িয়ে নাই গিয়া, টুপি নাই, এগুলো পিসাব, হ্যাঁ মুরিদ করতেছে, কিন্তু এরা কিছু জানে না। কিন্তু এরা পিসাব পায় না, পিসাব ওই দেশে ভালো পিসাব নাই, কি করবে, এরা তেমরি দিতেছে। আবার দেখছি এই পিসাবে এরা অনেক ভণ্ডামি দিকে নিয়ে গেছে। তো এখন এই বছর অনেক কিছু জিনিস বুঝাইছি, এরা অনেক বুঝতেছে সঠিক। তো দেখলাম যে আমাদের বাংলাদেশ ইসলামের জন্য কত এগিয়ে, অনেক এগিয়ে আছে আলহামদুলিল্লাহ আমরা। তো একমাত্র দিল্লির মধ্যে একটা জায়গায় হাজার হাজার মুসলিম রয়েছে, যেটা হলো বেরলভী শরীফ, দিল্লির বেরলভী শরীফ মাদ্রাসা ইমানজুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, দুইটা মাদ্রাসা, হাজার হাজার ছাত্র আছে আলা হযরত দরবার থেকে। এখান থেকে যে ছাত্রগুলা বের হইতেছে এরা হলো মসলকা আলা হযরত দরবার কাজ করতেছে। আর দেওবর মাযহাব থেকে যেটি বের হইতেছে সব বাবা এই ওয়াহাবিবাদের কাজ করতেছে। তো যাক আলহামদুলিল্লাহ, বাবার ইসবিদ্যায় আমরা ইন্ডিয়াতে পড়ছি, এখন ইন্ডিয়াতে কাজ হচ্ছে, সামনে 3 মাস পরে আবার যাইতে হবে। এখানে কাজ করেছি, এরপরে বাইদান কেবলারা নিব। আগে আমরা এখানে পরিবেশ সৃষ্টি করি। এখানে খানকা ভালো, খানকাও প্রকাশ্যে করতে পারতেছি না, খানকা করলো বাধা আসছে, থানা থেকে বাধা আসছে। খানকা কিসে, পুলিশে খুব দাওয়া। এখন এই যে ঘুরোয়া পরিবেশে করতে হবে। তবে যদি পরিবেশ হয় ইনশাআল্লাহ বাইদান কেবলারা আমরা রেজবিয়া দরবার যে কি এটা ওইখানে গিয়ে বোঝাবে। তো এখানে এরা এই মানাকিতে এখন বুঝতেছে। আপনারা আমাদের দোয়া করবেন যেন দেশ এবং দেশের বাহিরে যেন রিজবিয়া দরবারের পতাকা নিয়ে কাজ করতে পারি। আল্লাহ পাক যেন এই তৌফিকটা দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলেন দয়ান নবীকে দাঁড়ায় সালাম জানানা। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ মাওলা গো, মিলাদ শরীফ দুরূদ শরীফ শেষে ইয়া আল্লাহ আশিক রাসূল আশিক ওলিদেরকে নিয়ে তোমার শাহেনশাহ দরবারে দুটি হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, মিলাদ ও দুরূদ শরীফের হাদিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে বরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে হাদিয়া করলাম, তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, সকল নবী রাসূলগণের রওজা মুবারকে হাদিয়া করলাম, তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, গাউসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকে হাদিয়া করলাম, তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, খাজা বাবার দরবারে হাদিয়া করলাম, তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যার দ্বারা ঈমান পাইলাম পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাহ আল্লামা রিজভী শাহদের কিবলা ও কাবার রওজা মুবারকে হাদিয়া করলাম, তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, সদরুল আকার রওজা পাকে হাদিয়া করলাম, তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের আহলে আওলাদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, আল্লাহ মাওলা গো, ইয়া আল্লাহ, যারা ঈমান নিয়ে কবর দিয়ে শাহিদ মাওলা প্রত্যেকের হাদিয়া করলাম, তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, মিলাদ ও দুরূদ শরীফের সিলাই প্রত্যেকটি কবরকে তুমি বেহেশতের বাগান হিসাবে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, জানি না কে কোন আশা নিয়ে তোমার পাক দরবারে দুটি হাত বাড়াইছে। ইয়া আল্লাহ, গাউস পাকের তরিকার বরকতে জামানার মুজাদ্দিদ আল্লামা রিজভী শাহদের কিবলা ও কাবার সিলাই ভাতগুলিকে তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, প্রত্যেকটি হাতের নেক বাসনাকে তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, প্রত্যেককে নেক হায়াতে তয়বা দান করে দাও। ইয়া আল্লাহ, নেক আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার পাক দরবারে ফরিয়াদ মাওলা গো, ইয়া আল্লাহ, ঈমান ভিক্ষা চাই তোমার দরবারে, যতদিন দুনিয়ায় থাকবো ঈমানদার হয়ে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, প্রত্যেকে নেক হায়াতে তয়বা দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই বিমারি, তুমি বিমার থেকে শিফা দান করো। ইয়া আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো।
ইয়া আল্লাহ দয়া করে অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেকেই প্রবাসে আছেন মাওলা গো, যারা প্রবাস জীবন যাপন করতেছেন সহি সালামতে প্রবাস জীবন যাপন করার তৌফিক দান করেন। সকল প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতে তাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ দয়াল নবীজির খাস রহমত দ্বারা তাদেরকে তুমি ভরপুর করে দাও। ইয়া আল্লাহ তোমার পাক দরবারে ফরিয়াদ মাওলা গো, আমরা যারা হাত বাড়াইছি আজকের এই মাহফিল থেকে তুমি কাউকে খালি হাতে বাড়িতে ফিরাইও না। প্রত্যেকটি হাতের নেক মকসুদ গুলিকে তুমি পরিপূর্ণ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।